স্বামীর সাথে প্রতারণা করে বিবাহ বিচ্ছেদের আবেদন করার পর একজন মহিলার আসলে কি হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আমি সেই সুন্দর নেটফ্লিক্সের গল্পের কথা বলছি না, যেখানে তিনি নিজেকে পুনরায় আবিষ্কার করেন এবং চিরকাল সুখে জীবনযাপন করেন। আমি সেই কাঁচা, নগ্ন এবং কঠিন বাস্তবতার কথা বলছি যা কেউ দেখানোর সাহস করে না। এবং বিশ্বাস করুন, আগামী কয়েক মিনিটের মধ্যে আপনি এমন সত্যগুলি শিখবেন যা এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেবে, কারণ পর্দার আড়ালের বাস্তবতা বেশিরভাগ মানুষের কল্পনার চেয়ে অনেক বেশি অন্ধকার এবং বিরক্তিকর। আপনি যদি অগভীর বিষয়বস্তুতে ক্লান্ত হয়ে থাকেন এবং সম্পর্কের অসম্পূর্ণ সত্য শুনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি সক্রিয় করুন। তারপর নিচে মন্তব্য করুন, আপনি কি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন নাকি আপনি এমন কাউকে চেনেন যার সাথে এমন হয়েছে। আপনার গল্পটি অন্য একজন ব্যক্তির জন্য আলো হতে পারে যিনি নীরবে কষ্ট পাচ্ছেন। বিশ্বাসঘাতকতা এবং বিবাহ বিচ্ছেদের পর প্রথম কয়েক দিনে তিনি আক্ষরিক অর্থেই 9টি মেঘে আছেন। মনে হচ্ছে সে জেল থেকে বেরিয়েছে, প্রতি সপ্তাহে তার বন্ধুদের সাথে বাইরে যায়, তার চেহারা পরিবর্তন করে, ব্যায়াম শুরু করে, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে, রাইজিং ফ্রম দ্য অ্যাশেজ বা ঘি মাই বেস্ট ভার্সন কি এর মতো ক্লাসিক প্রেরণামূলক ক্যাপশন সহ। তার বন্ধুদের বৃত্ত নিঃশর্ত সমর্থনের একটি সত্যিকারের দলে পরিণত হয়। তুমি অসাধারণ। সে তোমার যোগ্য ছিল না। এখন তোমার উজ্জ্বল হওয়ার সময় কি কেউ কিছু নিয়ে প্রশ্ন তোলে না, তার প্রতিটি সিদ্ধান্তকে শতাব্দীর সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হিসাবে বৈধতা দেওয়া হয়। যদি ইতিমধ্যেই একটি নতুন সম্পর্ক থাকে, তাহলে সবকিছুই নিখুঁত, তীব্র এবং আবেগপ্রবণ বলে মনে হয়, বিয়েতে যা অনুপস্থিত ছিল তার সবকিছু। কিন্তু আমি আপনাকে বলতে চাই, এই সুখ সম্পূর্ণ কৃত্রিম। এটি তার মস্তিষ্ক অস্বীকার করার মোডে চলে যাচ্ছে। এটি এমন যখন আপনি আপনার হাত ভেঙে ফেলেন এবং প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাড্রেনালিন আপনাকে ব্যথা অনুভব করতে বাধা দেয়। সে অনিবার্যকে স্থগিত করছে। এই সময়কালে সে আসলে পরিণতি সম্পর্কে চিন্তা করে না। সে তার ছেলের দৃষ্টির মুখোমুখি হয় না, জিজ্ঞাসা করে যে তার বাবা আর বাড়িতে থাকেন না কেন। ভাঙা পরিবারটি সে লক্ষ্য করে না। সে যে কষ্ট দিয়েছিল তা সে অনুভব করে না, যা সে একসময় তার ভালোবাসার মানুষটিকে দিয়েছিল। এই সব কিছুই সে একটি মানসিক বাক্সে আটকে রাখে যা সে খুলতে অস্বীকার করে, কারণ যদি সে তা করে তাহলে সবকিছু ভেঙে যায়। এবং তারপর ধাক্কা আসে। সাধারণত 2 থেকে 4 মাস পরে গোলাপি মেঘ অদৃশ্য হয়ে যায় এবং বাস্তবতা তীব্র আঘাত করে। এটি একটি পার্টির পরে হ্যাংওভারের মতো 1000 গুণ বৃদ্ধি পায়। অপরাধবোধ সত্যিই তার উপর চাপিয়ে দিতে শুরু করে। সে নিজেকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন যে সে ঠিক ছিল বা তার বিবাহে তার যত সমস্যা ছিল, মানুষের মন তার প্রাপ্য দাবি করে। এবং বিশ্বাসঘাতকতা, বিশেষ করে জড়িত শিশুদের সাথে, আত্মার উপর গভীর ক্ষত রেখে যায়। চিন্তাভাবনা তার মাথায় আক্রমণ করে, এটা কি মূল্যবান ছিল? আমার সন্তানরা কি আমাকে ক্ষমা করবে? আমি আমার নিজের গল্পের খলনায়ক হয়ে গেলাম কি? শান্তিপূর্ণ ঘুম অদৃশ্য হয়ে যায়, অনিদ্রা নিয়মিত হয়ে যায়, এবং সেই সুখী ইনস্টাগ্রাম ব্যক্তিত্ব লোহার বর্মের মতো ভারী হতে শুরু করে। তাছাড়া সমাজ তার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। আজও বিচার বিবেচনা বিদ্যমান। বন্ধুরা নিজেদের থেকে দূরে সরে যায়, পরিবারের সদস্যরা অস্বীকৃতি জানায়, মন্তব্য আসে। আর যদি নতুন সঙ্গী থাকে, তাহলে সে দ্রুত দেখায় যে সে কেবল আরেকটি সমস্যা। একই পুরনো ধরন আবার দেখা দেয়, কারণ সে একই ব্যক্তি। আয়নার মুখোমুখি হওয়ার অনিবার্য মুহূর্ত আসে। সে কোনো খারাপ বিবাহের শিকার নয়, না সেই ক্ষমতাপ্রাপ্ত মহিলা যিনি তার জীবনের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। তিনি এমন একজন যিনি মিথ্যা বলেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন এবং একটি সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করেছেন। অনেক মহিলা এই পর্যায়ে গভীর অস্তিত্বগত সংকটে প্রবেশ করেন, কারণ তাদের নিজেদের সম্পর্কে যে ভাবমূর্তি ছিল, অনুকরণীয় মা, চরিত্রবান ব্যক্তি, তা ধ্বংস হয়ে গেছে। এটি পুনর্নির্মাণ 6 মাসের থেরাপি বা স্বসহায়তা মন্ত্র দিয়ে সমাধান করা যায় না। এটি একটি ভারী মানসিক কাজ যা বছরের পর বছর ধরে চলতে পারে। কেউ কেউ পেশাদার সাহায্য খোঁজেন যদি তাদের স্বীকার করার মতো পরিপক্কতা থাকে যে তাদের এটির প্রয়োজন। অন্যরা শূন্যতা থেকে মুক্তি পেতে শখ, কাজ বা যেকোনো বিভ্রান্তিতে ডুবে থাকে।
এবং এমন কিছু লোক আছে যারা সম্পর্ক থেকে সম্পর্ক পর্যন্ত লাফিয়ে লাফিয়ে পড়ে, অতিরিক্ত মদ্যপান করে, অর্থ ব্যয় করে, অথবা আসক্তিতে জড়িয়ে পড়ে যা ভেতরের যন্ত্রণাকে নিস্তেজ করে দেয়। কৌতূহলের বিষয় হল, যদিও এটি ভয়াবহ, এই পর্যায়ে যে কোনো প্রকৃত রূপান্তর ঘটার জন্য এটি প্রয়োজনীয়। আপনার চুল বা স্টাইল পরিবর্তনের উপরিভাগ নয়, বরং গভীর পর্যায়ে আপনি যে দানব হয়ে উঠেছেন তার মুখোমুখি হওয়ার। যদি সে আত্মধ্বংস না করে এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়, তবে একটি শান্ত মুহূর্ত আসে। এটি সুখ নয়, বরং বাস্তবতার কাঁচা গ্রহণযোগ্যতা। সে অবশেষে বলতে পারে, আমি এটি করেছি, আমি আমার পরিবারকে ধ্বংস করেছি, আমি এমন লোকদের আঘাত করেছি যারা এর যোগ্য ছিল না, এবং আর ফিরে যাওয়ার উপায় নেই। এই প্রক্রিয়াটি বছরের পর বছর সময় নিতে পারে। আত্মকরুণায় ডুবে না গিয়ে দায়িত্ব নেওয়ার জন্য প্রতিদিনের কাজ প্রয়োজন। এর জন্য বোঝার প্রয়োজন যে ক্ষমা চাওয়া অতীতকে মুছে দেয় না, এবং এটি ক্ষমার নিশ্চয়তাও দেয় না। এর জন্য এমন একটি গল্পের সাথে শান্তি স্থাপন করা প্রয়োজন যা পুনর্লিখন করা যায় না। যে মহিলারা সত্যি এই অভ্যন্তরীণ কাজটি করেন তারা রূপান্তরিত হয়ে ওঠেন। তারা নিজেদের সত্যিকারের সংস্করণে পরিণত হন, তাদের অন্ধকার দিকের মুখোমুখি হন এবং বেঁচে থাকেন। এটি তাদের আরও নম্র, বাস্তব, কম বিচারপ্রবণ এবং তাদের সন্তানদের সাথে প্রকৃত সম্পর্ক স্থাপনে আরও সক্ষম করে তোলে। শিশুরা সবকিছু উপলব্ধি করে, তারা যে কোনো মিথ্যাকে গ্রহণ করে। শিশুদের কি চিহ্নিত করে এটা কেবল বিবাহ বিচ্ছেদের ঘটনা নয়, বরং পরবর্তীতে বাবা মায়েরা যে সততা বজায় রাখেন। সবকিছু প্রক্রিয়া করার পর কয়েকজন প্রকৃত জ্ঞানের জায়গায় পৌঁছায়। তারা যা করেছে তা ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করে না, তারা যে যন্ত্রণার সৃষ্টি করেছে তা কম করে না, অথবা তারা ভুক্তভোগীর ভূমিকাও পালন করে না। তারা কেবল এই অন্ধকার অভিজ্ঞতাকে তারা আজকের অবস্থানের সাথে একীভূত করে। কেউ কেউ এটিকে অন্য নারীদের সাহায্য করার জন্য ব্যবহার করে, বাস্তব পরিণতি দেখায় এবং তাদের ভুল সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলে। অন্যরা আরও সচেতনভাবে জীবনযাপন করে, প্রতিটি সম্পর্ককে আলাদাভাবে মূল্যায়ন করে, একটি সম্পর্ককে ধ্বংস করার অর্থ কী তা জানে। সাধারণ সূত্র, তারা সকলেই বোঝে যে প্রতিটি পছন্দের স্থায়ী পরিণতি হয়। ক্ষণিকের আনন্দ কখনই একটি পরিবার ধ্বংস করার মূল্য দেয় না। রাতে যখন আপনি একা আপনার চিন্তাভাবনা নিয়ে থাকেন তখন সততাই একমাত্র বিষয় যা গুরুত্বপূর্ণ। তাহলে সংক্ষেপে বলতে গেলে, প্রতারণা এবং বিবাহবিচ্ছেদের পরে একজন মহিলার কি হয়? সে একটি অদৃশ্য নরকের মুখোমুখি হয়, অভ্যন্তরীণ দানবদের সাথে মোকাবিলা করে যা কোনো সিনেমা দেখায় না, নিজের কিছু অংশ হারায়। কিন্তু যদি তার কঠোর পরিশ্রম করার সাহস থাকে, তবে সে অভূতপূর্ব সত্যতা খুঁজে পেতে পারে। আসুন স্পষ্ট করে বলি, এটি বিশ্বাসঘাতকতাকে ন্যায্যতা দেয় না। বিশ্বাসঘাতকতা হল একজন ব্যক্তির সবচেয়ে গভীর ক্ষতগুলির মধ্যে একটি। এটি বিশ্বাস, আত্মসম্মান এবং প্রেমের প্রতি বিশ্বাসকে ধ্বংস করে। অনেক পুরুষের ক্ষেত্রে ক্ষতি স্থায়ী হয়, কিন্তু এর পেছনের মনোবিজ্ঞান বোঝা নিজের ব্যথাকে আরও সম্পূর্ণরূপে প্রক্রিয়া করতে সাহায্য করে, এটিকে ন্যায্যতা দেওয়ার জন্য নয়, বরং এটি বুঝতে সাহায্য করে। যখন আপনি বুঝতে পারবেন যে যারা বিশ্বাসঘাতকতা করে তারাও নৃশংস, এমনকি অদৃশ্য পরিণতি ভোগ করে, তখন আপনি আরও শান্তির সাথে পৃষ্ঠাটি উল্টাতে পারেন। তাই যদি আপনি এখন একটি সম্পর্কে থাকেন, তাহলে আপনার যা আছে তা মূল্য দিন। সমস্যাগুলি অপরিবর্তনীয় হওয়ার আগেই সমাধান করুন। সত্যিকারের কথোপকথন করুন। ধরে নিবেন না যে কোনো ঝগড়া নেই বলেই সবকিছু ঠিক আছে। যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তবে আপনার ব্যথা বাস্তব এবং বৈধ। তবে জেনে রাখুন যে এটি একটি উচ্চ মূল্যও দেয়, এমনকি যদি আপনি এটি দেখতে না পান। এটি ক্ষত নিরাময় করে না, তবে এটি চক্রটি বন্ধ করতে সাহায্য করে, বুঝতে পারে যে ন্যায়বিচার বিদ্যমান, এমনকি যদি এটি দৃশ্যমান না হয়। এবং আপনি যদি একজন বিবাহিত মহিলার সাথে জড়িত হওয়ার কথা ভাবছেন, তাহলে 2 বার, 3 বার, 10 বার ভাবুন। বিশ্বাসঘাতকের উপর নির্মিত সম্পর্ক খুব কমই কার্যকর হয়। 7-0 এরও বেশি 2 বছরেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। এটা লাভজনক নয়। যদি এই ভিডিওটি আপনাকে নাড়া দিয়ে থাকে, তাহলে এটি নিয়ে ভাবুন এবং মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন।
এই চ্যানেলটি এমন পুরুষদের জন্য যারা খালি প্রেরণা নয়, বরং অসম্পূর্ণ সত্য চান। আপনার অভিজ্ঞতা অন্য ভাইকে সাহায্য করতে পারে যিনি নির্বে কষ্ট পাচ্ছেন। এবং যদি আপনি এমন কাউকে জানেন যার এটি শোনার প্রয়োজন হয়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। মনে রাখবেন, চরিত্র ছাড়া বেঁচে থাকার জন্য জীবন খুব ছোট, তবে আপনার এবং অন্যদের সবচেয়ে খারাপ ভুল থেকে শেখার জন্য যথেষ্ট দীর্ঘ। আমিন।